পাঁচটি ইঙ্গিত মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দিতে চান। এই পাঁচটি ইঙ্গিতের মাধ্যমে, পাঁচটি ইশারার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই নারী পুরুষকে আল্লাহ তাআলা সুসংবাদ দিতে চান। প্রিয় ইমানদার আমার মুসলিম ভাইয়েরা, মহিলা মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে খুব আদর করে মায়া করে সৃষ্টি করেছেন। গোটা মাখলুকাত, জমিনে যত মাখলুকাত আছে, সৃষ্টির মধ্যে যত মাখলুকাত আছে, সব থেকে দামি শ্রেষ্ঠ হলো মানুষ। আল্লাহ কোরআনে বললেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ তাআলা বললেন, আমি মানুষদেরকে মর্যাদার সর্বোচ্চ দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা মানুষদেরকে খুব আদর করে যত্ন করে সৃষ্টি করলেন। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সুসামঞ্জস্যপূর্ণ এবং তোমাদেরকে সুবিন্যস্তভাবে সুন্দর গঠনে তোমাদেরকে সৃষ্টি করেছি। ফেরেশতাদেরকে বললাম, ফেরেশতারা হাতটাকে সৃষ্টি করো, পাটাকে সৃষ্টি করো, পেট পিঠ সৃষ্টি করো। যে মাত্র চেহারার মধ্যে আসলো, আমি রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললাম, ফেরেশতারা বান্দার চেহারাটা তোমরা ফেরেশতারা সৃষ্টি করো না, আমি আল্লাহ নিজ কুদরতে হাতে আমি আল্লাহ সৃষ্টি করব। রব্বুল আলামিন বললেন, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ যেমন চেয়েছি, আমি আল্লাহর পছন্দ মতো বান্দা বান্দের চেহারা আমি আল্লাহ নিজ কুদরতি হাতে সৃষ্টি করলাম। এই কপাল দিয়ে আমার কুদরতি কদমে সিজদা দিবে, চোখ দিয়ে কোরআনের দিকে তাকাবে, জবান দিয়ে আমি আল্লাহর প্রশংসা করবে, হামদ ঘোষণা করবে, আমি আল্লাহর জিকির করবে। এজন্য মায়া করে সৃষ্টি করেছি। রব্বুল আলামিন এত মায়া করে বান্দা সৃষ্টি করলেন, কারণ কি, উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা কোরআন আল কারীমে চমৎকার করে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জগৎবাসী, আমি জিন এবং মানুষদেরকে আমি আল্লাহর ইবাদতের জন্য, গোলামির জন্য, দাসত্বের জন্য সৃষ্টি করেছি। আল্লাহর গোলামি এবং দাসত্বের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, পাঁচটি ইঙ্গিতের মাধ্যমে মহান আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আমাদেরকে সুসংবাদ দিতে চান। এই পাঁচটি ইঙ্গিত যদি পেয়ে যান, আল্লাহ আপনাকে সুসংবাদ দিতে চান। এক নাম্বার ইঙ্গিত হলো, যদি ইবাদতে মনোযোগ হয়, ইবাদতে যদি স্বাদ পেয়ে যান, ইবাদতে যদি শান্তি অনুভব করেন, তাহলে মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দিতে চাই। ইবাদত কি? ইবাদত হলো আল্লাহ তাআলার গোলামি করা, আল্লাহ তাআলার দাসত্ব করা। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, নেকের কাজ বেশি বেশি করা, 2 দল ঝগড়া লাগছে মীমাংসা করে দেওয়া, হিংসা ভিতর থেকে বের করে দেওয়া, সন্তান সন্ততি আত্মীয় স্বজনদেরকে তারা যে সম্পদ পাবে সেই সম্পদ সঠিকভাবে বন্টন করা, কাউকে না ঠকানো, জবান দিয়ে কাউকে গালি না দেওয়া। আল্লাহর যত বিধান আছে ইবাদত হলো। আল্লাহ কোরআনে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে রসুল যেই বিধানাবলী নিয়ে এসেছে, আমি আল্লাহ যেগুলা করার জন্য নির্দেশ দিয়েছি ওইগুলা পালন করতে হবে, এটাই হচ্ছে ইবাদত। আর যেগুলা বর্জন করার জন্য নির্দেশ দিয়েছি সেগুলা বর্জন করতে হবে। আল্লাহর হুকুম মানা, আদেশ মানা, রসুলের তরিকা মতো চলা, এটাই হলো ইবাদত। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, যদি ইবাদতে মনোযোগ হয়,
নামাজে যদি আপনার মনোযোগ হয়, কোরআন তেলাওয়াতে যদি আপনার মনোযোগ হয়, আপনার যদি নামাজে যদি আপনি মজা পান, স্বাদ পান, কোরআন তেলাওয়াত করলে যদি আপনার কলিজা ঠান্ডা হয়, যদি ইবাদত করতে আল্লাহর প্রতিটি বিধান মানতে যদি আপনার ভালো লাগে, তাহলে মনে করবেন আল্লাহ পাক আপনাকে ইঙ্গিত দিচ্ছেন, সুসংবাদ দিতে চান। 2 নাম্বার হলো ধৈর্য ধারণ করতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আল্লাহর পক্ষ থেকে এটা সুসংবাদ পাওয়ার ইঙ্গিত। ধৈর্য ধারণ করতে হবে। বিপদে, মুসিবতে, টেনশনে, যে কোনো পরিস্থিতিতে, সুখে দুঃখে, ভালো সময় মন্দ সময়, যে কোনো সময়ে আল্লাহর উপর ধৈর্য ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছি, যারা ধৈর্য ধরে তাদের সাথে আছি। এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে নিয়ামত দিচ্ছেন, ওই নিয়ামতের শুকর করতে হবে। আল্লাহ পাক যে মানুষ বানিয়েছেন, এর জন্য শুকরিয়া আদায় করতে হবে। মানুষদের মধ্য থেকে আল্লাহ তাআলা মুসলমান বানিয়েছেন, এর জন্য শুকরিয়া আদায় করতে হবে। আর সমস্ত নবীদের থেকে সেরা নবীর উম্মত বানিয়েছেন, এর জন্য কৃতজ্ঞতা আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ যে পড়তে পেরেছেন, পড়তে পারেন, এর জন্য কৃতজ্ঞতা আদায় করতে হবে। খাবার খেয়েছেন, খাবার শেষে শুকরিয়া আদায় করতে হবে। ঘুম থেকে জাগ্রত হয়েছেন, এর থেকে শুকরিয়া আদায় করতে হবে। যে কোনো কাজ সাকসেস হলে শুকরিয়া আদায় করতে হবে। মুমিন প্রতিটি নিয়ামত ভোগ করার পরে আল্লাহর শুকরগুজার করবে। আল্লাহ পাক যদি আপনার মধ্যে যদি ইঙ্গিত দেন, তাহলে আপনি বুঝতে পারেন যে আল্লাহ আপনাকে সুসংবাদ দিতে চান। 3 নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা এবং গুনাহ থেকে ফিরে আসার তাড়না তৈরি হওয়া। আল্লাহর প্রতি গভীর ভালোবাসা লাগবে, আল্লাহর প্রতি ভালোবাসা লাগবে। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে খাওয়ান, যে আল্লাহ আমাকে লালন পালন করেন, যে আল্লাহ আমাকে জীবিত রেখেছেন, যে আল্লাহ আমাকে প্রতিটা মুহূর্তে নিয়ামত দিয়েছেন। কাইফা তাকফুরুনা, আমার কোনো অস্তিত্ব ছিল না, যে রব্বুল আলামিন আমাকে অস্তিত্বের মধ্যে নিয়ে এসেছেন, যে আল্লাহ তাআলা আমাকে দাপে দাপে বড় করেছেন, আমার হাত দিয়েছেন, পা দিয়েছেন, দাঁত দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ সব নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। এজন্য বেশি বেশি করে আপনি আল্লাহর প্রতি ভালোবাসা লাগবে। এবং আপনি গুনার কাজ থেকে ফিরে আসতে হবে। জেনা করা যাবে না, ব্যভিচারী করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, এবং কোনো গুনাহের কাজ করা যাবে না। গুনাহ থেকে ফিরে আসতে হবে। যে কোনো গুনার কাজে যাবেন, আল্লাহকে ভয় করে ফিরে আসবেন। এই কাজটি যদি, ইঙ্গিত যদি আপনার মধ্যে যদি থাকে, তাহলে মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দিতে চান। 4 নাম্বার হচ্ছে পাপ কাজ থেকে দূরে থাকতে হবে, ভালো কাজের আগ্রহ তৈরি করতে হবে। ইঙ্গিত যদি আপনার মধ্যে যদি থাকে, তাহলে মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দিচ্ছেন। পাপ কাজ থেকে দূরে থাকা, সকল ফাহিশা কাজ, মদ, জুয়া, সুদ, ঘুষ, অন্যায়, অত্যাচার, মারামারি, কাটাকাটি, খুন, খারাপি, গাল মন্দ, সম্পদ দখল করা, মানুষের ক্ষতি করা, গীবত, শেকায়াত, যত ধরনের পাপ আছে, সব পাপ থেকে নিজেকে দূরে রাখতে হবে। তারপরে ভালো কাজ করতে হবে। এতিমদেরকে খাবার খাওয়াতে হবে, এতিমদের সাথে ভালো আচরণ করতে হবে, গরিব দুরস্ত মানুষদের সাথে সুন্দর আচরণ করতে হবে, এবং রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক বস্তু থাকলে এটাকে দূরে ফেলে দিতে হবে, এবং সামাজিক কাজ করতে হবে, মানুষের কল্যাণে কাজ করতে হবে, পরিবারের কল্যাণে, মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে, মুসলমানদের কল্যাণে কাজ করতে হবে। 5 নাম্বার হচ্ছে ঈমান মজবুত হওয়া এবং খাঁটি আমল করা। ইঙ্গিত এটি যদি আপনার মধ্যে পাওয়া যায়, তাহলে আপনি মনে করবেন মহান আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন। ঈমান মজবুত হওয়া, ঈমান মজবুত হওয়ার জন্য আপনি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহ ঈমানকে মজবুত করে দেন,
আল্লাহ গুনাহ থেকে দূরে রাখেন, ঈমানকে মজবুত করে দেন। হাদিসের মধ্যে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করলে ঈমান মজবুত হয়। খাঁটি আমল করা, শিরিক মুক্ত, বিদআত মুক্ত আমল করতে হবে, পিওর পরিশুদ্ধ আমল করতে হবে। এই 5টি ইঙ্গিত যদি আপনার মধ্যে থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দিতে চান। এই 5টি গুণ যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।